সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটি নতুন কাজ আপনাদেরকে দেখাবো, যে কাজটি খুবই সহজ এবং কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আজকের এই কাজটি কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বিভিন্ন কোম্পানির লোগো সংগ্রহ করা। তো আপওয়ার্কে এ ধরনের কাজের জনপ্রিয়তা কেমন সেটা প্রথমেই দেখে নিতে চাই। তো upwork.com এই ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইটে যখন চলে এসে আমি যখন এখানে সার্চ করেছি রিসার্চ টু ফাইন্ড কোম্পানি লোগো, এটি লিখে যখন সার্চ করেছি সাথে সাথে আমরা বেশ কিছু জব এখানে দেখতে পাচ্ছি। প্রথমে একটি জব দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এস্টিমেট বাজেট হচ্ছে প্রায় $10 মতো দেওয়া আছে, এটা ফিক্সড প্রাইস $10 দেওয়া আছে। এরপর একটু নিচের দিকে যদি আসি, এটি একটি এই রিলেটেড কাজ, লোগো রিসার্চ রিলেটেড কাজ। এরপর আরও নিচের দিকে আসলে এগুলো সবই হচ্ছে সেম ক্যাটাগরির কাজগুলো। তো প্রত্যেকটা কাজের জন্য দেখেন রেভিনিউ কিন্তু খুবই ভালো পরিমাণের রেভিনিউ, এখানে $50 এই কাজটার জন্য। এরপরে এই কাজটার জন্য এখানে পেমেন্ট ওইভাবে ওরা উল্লেখ করে নাই, তবে মোটামুটি $5 থেকে $10 মধ্যেই হবে এই কাজগুলোর প্রাইসিং। তো এরকম কাজ কিভাবে সম্পূর্ণ করতে হয় আমি একটু আগে আপনাকে বলেছি যে আসলে সত্যিই কাজগুলো অনেক ইজি এবং অনেক সহজে এই কাজগুলো করা যায়। তো আমি প্রথম যে কাজটা দেখতে পাচ্ছি এই কাজটাই আমি নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নিয়েছি। আজকে আমি এই কাজটি সম্পূর্ণ করে আপনাকে দেখাবো এবং A to Z দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি কাজটির জন্য অ্যাপ্লাই করবেন, আর তার আগে আপনি এই কাজটি কিভাবে ডেমো একটা কাজ তৈরি করবেন এবং সেই কাজটি কিভাবে অ্যাপ্লাই করার সময় অ্যাটাচ করবেন বায়ারকে দেওয়ার জন্য। সো সেই এভরিথিং বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই আমরা একটু নিচের দিকে যদি আসি, এই জবের এটা হলো টাইটেল, জব টাইটেল, এবং এই যে এটি হচ্ছে আমাদের জবের ডিসক্রিপশন। সো এই কাজটি শুরু করার আগে আমরা যেটি করব, ডিসক্রিপশনটি খুব ভালো করে পড়ে নিব। এখানে বলছে আই নিড লোগো ফ্রম 20 ডিফারেন্ট কোম্পানি, অর্থাৎ 20টি আলাদা আলাদা কোম্পানির লোগো তার প্রয়োজন। আই উইল গিভ ইউ এ কোম্পানি নেম, you then need to get the logo and edit it. So it is black and white. এখানে তিনি তার রিকোয়ারমেন্টের কথাগুলো বলেছেন। এরপর নিচে যেটা বলছেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি you need to ensure all 20 logos are the same size so my web developer can upload them to my website. অর্থাৎ উনি যে লোগোগুলো চাচ্ছেন এই লোগোগুলো মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং একই মাপের বা একই সাইজের কিন্তু এটা হতে হবে। এবং উনি মূলত এই ওয়েবসাইটগুলো ওনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে উনি আপলোড করবেন, সো ওয়েব ডেভেলপারকে প্রোভাইড করবেন। তো আমরা খুব সহজে এই কাজটি কিন্তু সম্পূর্ণ করে দিতে পারি। এখানে উনি বলেছেন 20টি কোম্পানি, আমি জাস্ট এখানে আমাদের এক্সেল শিটে আমি মোটামুটি 1 2 3 এভাবে প্রায় মোটামুটি 13-14টার মতো আমি কোম্পানির নাম এখানে লিখে রেখেছি আগে থেকেই। উনি যেহেতু কোম্পানির নাম একপাশে চাচ্ছেন এবং সেই নাম অনুযায়ী লোগোগুলো চাচ্ছেন, সো আমি এই জন্যই এখানে প্রথমেই নামগুলো লিখে নিয়েছি। এবার যেটা করব, আমরা লোগো সংগ্রহ করব। আর লোগো সংগ্রহ করার জন্য আমরা আরেক নতুন ট্যাব ওপেন করব। ট্যাবে এসে আমরা জাস্ট প্রথম যেই নামটি রয়েছে এই নামটিকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব। এরপরে আমরা হচ্ছে ব্রাউজারে নতুন ট্যাবে চলে আসবো এবং এখানে এসে আমরা জাস্ট এই নামটিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে আমরা আগে থেকে লিখতে পারি জেপিজি লোগোও আমরা লিখতে পারি। সো আমি এখান থেকে পিএনজি লোগোটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা লোগোগুলো পেয়ে যাচ্ছি। আর যদি এভাবে আমরা রেজাল্ট না পাই সেক্ষেত্রে আমরা এই যে ইমেজ লেখাটা রয়েছে ইমেজের ওপর ক্লিক করব। ইমেজের ওপর ক্লিক করার সাথে সাথে সমস্ত অ্যাপলের যে লোগোগুলো রয়েছে সেই লোগোগুলো আমাদের সামনে চলে আসবে। এখন আমি কোন মাপে এই লোগোটা তৈরি করতে চাচ্ছি বা কোন মাপে আমি হচ্ছে এই লোগোগুলো প্রোভাইড করব, সেই মাপটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম হতে হবে। সো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি আরেকটি ওয়েবসাইটে যাব, সেটি হলো ক্যানভা ওয়েবসাইট। সো ক্যানভাতে আমি প্রথমে প্রবেশ করছি এবং ক্যানভাতে যাওয়ার পর এখানে আমরা লোগো লিখব। তো ক্যানভাতে চলে আসার পর দেখেন এই যে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আমরা লোগো দেখতে পাচ্ছি। সো এই লোগোটাতে আমরা যদি ক্লিক করে নিই তাহলে আরেকটি নতুন ট্যাব আমাদের সামনে ওপেন হবে। তো এটি হলো মূলত একটি প্রফেশনাল লোগোর সাইজ। সো আমরা এই সাইজে সবগুলো লোগোকেই অ্যাড করার চেষ্টা করছি। তো এখান থেকে লোগোটা আমাদের পছন্দ করে নেবার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোগোটিকে আমাদের ক্যানভাতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই লোগোটিকে যদি ক্যানভাতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে যেটা করব, এই লোগোটাকে ড্রাগ করে ধরবো, ড্রাগ করে ধরে ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আমরা লোগোটিকে ছেড়ে দিব। তাহলেই লোগোটি কিন্তু এই যে ক্যানভাতে চলে এসেছে। আমরা এই লোগোটিকে এবার এই যে আমাদের মেইন যে লোগোর যে সাইজটি রয়েছে সেই সাইজটি এক কোণায় ধরে দেন আমরা অপর
কোনায় আমরা ড্রাগ করে ধরে নিয়ে এসে পুরো সাইজটা আমরা দিয়ে দিব। এরপরে আমরা এই লোগোটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা শেয়ারে যাব, শেয়ার থেকে আমরা এখান থেকে এই যে ডাউনলোডে আসবো। সো আমরা এগুলো একবারেও সেভ দিতে পারি। তো একটা কাজ হয়ে যাওয়ার পর এবার আমরা অ্যাড পেজে ক্লিক করব। তার মানে এখানে আমাদের আরেকটা পেজ আমরা এখানে ওপেন করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে পরবর্তীতে যে কোম্পানিটি রয়েছে আমাদের নিক, এই কোম্পানিটিকে আমরা জাস্ট এখান থেকে নামটা কপি করব। সেমভাবে আমরা এখানে এসে অ্যাপেলের জায়গায় জাস্ট শুধু ওই লেখাটুকু দিব। এরপরে আমরা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এই যে দেখেন নিকের যে ইয়েটা চলে আসছে, লোগোটা চলে আসছে। আমরা এবার যেটা করব এই লোগোটিকে ধরলাম আমি, এই লোগোটি জাস্ট সাইজগুলো আমরা একটু দেখে নেব যে আমাদের যে সাইজটা রয়েছে সেই সাইজ অনুযায়ী এই লোগোটা হয় কিনা। জাস্ট আমরা এই লোগোটা এখান থেকে ওপেন করে নেবার পর সেমভাবে আমরা এই লোগোটিকেও এভাবে টেনে ড্রাগ করে ধরে নিয়ে আমরা ক্যানভাতে চলে যাব এবং ক্যানভাতে গিয়ে নতুন যে পেজ ওপেন করেছিলাম সেই পেজে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পর আমরা এই লোগোটিকে জাস্ট আমরা রিসাইজ করে নিব এখান থেকে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এটিকে আমরা একটু মাঝখানে নিয়ে আসব। ওকে, একদম সেন্ট্রালে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা রেখে দিলাম। তাহলে আমাদের অ্যাপলের হয়ে গেল, নিকের হয়ে গেল। আর এগুলো যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে তাই আমি আর নতুন করে এটাকে এডিট করছি না। যদি কোনো কালার লোগো আমার সামনে আমি যখন পাবো তখন আমি সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখাচ্ছি। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোকাকোলা কোম্পানি। সো আমরা কোকাকোলা কোম্পানির নামটিকে এখান থেকে কপি করে নিলাম। এরপর আমরা আমাদের গুগলে যাব এবং এখানে গিয়ে আমরা এই যে লোগোর আগে লেখাটুকু আমরা জাস্ট কেটে দিয়ে আমরা এখানে দ্য কোকাকোলা কোম্পানি এটি লিখে জাস্ট এটিকে আমরা সার্চ করব। তো সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা কোকাকোলার লোগোটা পেয়ে গেছি। আমরা এখন যেটা করব, এখান থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো থেকেই থাকে তাহলে আমরা সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোটা এখান থেকে আমরা নিয়ে নিব। দ্য কোকাকোলা কোম্পানি এটি লেখা আছে। সো আমাদের কিন্তু এখানেও তাই লেখা ছিল দ্য কোকাকোলা কোম্পানি। সো আমরা এজন্যই এই যে লোগোটি রয়েছে এই লোগোটিকেই জাস্ট আমরা ড্রাগ করে ধরে ক্যানভাতে যাব এবং ক্যানভাতে আমরা পেজের উপর ছেড়ে দিব। এরপরে আমরা এই লোগোটিকে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা এটাকে রিসাইজ করে নিব। ওকে, তাহলে আমাদের অ্যাপল হয়ে গেল, নিক হয়ে গেল এবং কোকাকোলা হয়ে গেল। এরপরের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটা হলো ফেসবুক। আমরা এখান থেকে ফেসবুকটাকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে এবং গুগলে যাব। এখানে গিয়ে আমরা এই যে লোগোর আগে অংশটুকু নামটি কেটে দিয়ে আমরা জাস্ট ফেসবুক লিখে দিব। এরপরে আমি যদি এটাকে সার্চ করি, দেখেন এখানে ফেসবুকের কিন্তু রঙিন সবই আসছে। এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে চাই। দেখেন এখানেও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো পাওয়াই যাচ্ছে, বাট আমি এখান থেকে একটা লোগো নিতে চাচ্ছি যে লোগোটা আমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখাবো আপনাকে, কারণ এটি হচ্ছে শেষ, বাকি কাজগুলো আপনি একাই করতে পারবেন। তো এবার আমি এই লোগোটিকে জাস্ট ড্রাগ করে ধরে আমি যদি ক্যানভাতে যাই, দুঃখিত, ক্যানভাতে আমাদের একটা নিতে হবে। তো এবার এই লোগোটিকে জাস্ট আমরা ড্রাগ করে ধরে আমরা ক্যানভাতে আসব এবং ক্যানভাতে এসে আমরা এই পেজের উপর ছেড়ে দিব। তাহলে কিন্তু এই পুরো পেজ জুড়ে আমাদের ফেসবুকের লোগোটা আমরা দেখতে পাবো। এরপর এটাকে জাস্ট ড্রাগ করে এটা রিসাইজ করে দিব। ওকে, তাহলে এই যে পেজটি আমরা পেলাম এই পেজটিতে হচ্ছে রঙিন, এটাকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে আমরা করব, তার জন্য আমরা এই যে এডিট ফটো এটাতে ক্লিক করব। তো আমার কিন্তু লোগোটি আমি একদমই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলেছি। তো এভাবে আমরা লোগোগুলো সংগ্রহ করে নেওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেয়ারে ক্লিক করব। মানে এগুলো তো এবার আমাদের ডাউনলোড করতে হবে, তার জন্য আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে আমরা এই যে ডাউনলোডে আসব। ডাউনলোড থেকে আমরা এটা পিএনজি আকারেও ডাউনলোড করতে পারি বা জেপিজি আকারে করতে পারি। এটা জাস্ট পিএনজি আমাদেরকে সাজেস্ট করছে, আমরা পিএনজি আকারে রেখে এটাকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে একটু সময় অপেক্ষা করতে হবে, আমাদের কিন্তু অটোমেটিকলি ডাউনলোড এটি শুরু হয়ে যাবে। তো এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, আমরা যদি এটিকে ওপেন করে দেখি, এটা কিন্তু জিপ ফাইল আকারে আমাদেরকে সবগুলো লোগো একসাথে প্রোভাইড করেছে। আমরা এই জিপ ফাইলটাকে এবার আনজিপ করে একটু দেখব যে সব কিছু ঠিক আছে কি না। ওকে, আনজিপ হয়ে গেল। এবার যদি আমরা এই ফোল্ডারটিকে ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যে কয়টা লোগো করেছি সবগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো আমরা এখানে ডাউনলোড করতে পেরেছি। একসাথে কিন্তু সবগুলো লোগো ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এভাবে একই সাইজের ছবি কিন্তু ডাউনলোড করে আমরা ক্যানভার মাধ্যমে সেই ডিজাইনগুলো কমপ্লিট করে আমরা কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এবার আমি একটু দেখাবো কিভাবে এই কাজটির জন্য অ্যাপ্লাই করবেন আপনি। আমরা সরাসরি প্রথমেই চলে যাচ্ছি অ্যাপ্লাই নামে যখন আমি ক্লিক করছি সাথে সাথে আমাকে আরেকটি পেজে নিয়ে যাচ্ছে, প্রপোজাল পেজ, সাবমিটে প্রপোজাল আমি সাবমিট করতে চাচ্ছি। সো একটু নিচের দিকে যদি আমরা আসি, এখান থেকে দেখেন বাজেটটা বলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে $10 একটি কাজ। আর এই $10 মধ্য থেকে 10% পাবে হচ্ছে upwork.com। যদি এই কাজটা আপওয়ার্কের মাধ্যমে আমরা করে থাকি সেক্ষেত্রে পেমেন্ট নিয়ে থাকি, সেক্ষেত্রে আপওয়ার্ক 10
10% অর্থাৎ 10% হইলে মোটামুটি $10 $1 upwork.com পাবে এবং আমি পাবো সেক্ষেত্রে $9। সো এটা আমি বাজেটটা আরও কমায়ও দিতে পারি যদি আপনি মনে করেন যে আপনি নতুন, সেক্ষেত্রে যদি আপনি কম বাজেট দেন সেক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কভার লেটার। সো কভার লেটারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কাজটা নির্ভরই করছে আপনি পাবেন কি পাবেন না, সেটা নির্ভর করছে মূলত এই কভার লেটারের উপর। সো এখান থেকে সুন্দর করে কিছু কথা, এখানে কভার লেটারে কিছু কথা সুন্দর করে লিখে দিতে হবে যাতে করে বায়ার খুব সহজে সেই লেখাটা দেখে পড়ে বুঝতে পারে। হ্যাঁ, সো এরপরে যেটা হবে এই যে অ্যাটাচমেন্ট। সো অ্যাটাচমেন্টে এসে যেটা হচ্ছে আমরা এখানে আপলোড করব। কি আপলোড করব? আমরা এখানে আমাদের যে ফাইলটা রয়েছে, এই যে ডাউনলোড করলাম যে ফাইলটা একটু আগে, আমরা সেই ফাইলটিকে এখানে আপলোড করে দিব। এই যে এই ফোল্ডারটি বা এই ফোল্ডারটি যে কোনো একটি ফোল্ডার এখানে জাস্ট আপলোড করে দিতে হবে। এই যে এখানে আপলোড হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা চাইলে একটি ফোল্ডারকে অ্যাটাচ করে আমরা অ্যাটাচমেন্টে দিয়ে দেন এখানে কভার লেটারটা লিখে এরপর যদি আমরা সাবমিটে প্রপোজালে ক্লিক করি তাহলে কিন্তু এই জবটির জন্য বায়ারের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তারপর বায়ার আপনার প্রোফাইল দেখবে, দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনাকে কাজটি প্রোভাইড করবে। তো এ ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো আমি ভেঙে ভেঙে পার্ট করে দেখাচ্ছি যাতে করে আপনি প্রত্যেকটা কাজ লাইভ প্রজেক্ট আকারে যে কাজগুলো আমি দেখাচ্ছি এই প্রত্যেকটা কাজ প্র্যাকটিস করতে পারেন এবং এই জাতীয় যে কাজগুলো আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইটগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।